নওগাঁ শহরের বেশিরভাগ সড়কের উপরেই তৈরি হয়েছে ময়লার ভাগাড়। একে তো যথেষ্ট ডাস্টবিন নেই, আবার কোথাও কোথাও ডাস্টবিন থাকলেও সেখান থেকে ময়লা ফেলছে শহরবাসী। নাগরিকদের যেখানে সেখানে ময়লা ছুঁড়ে ফেলার আচরণের পরিবর্তনেও কোনো উদ্যোগ নেই পৌর কর্তৃপক্ষের। এসব ময়লা থেকে তৈরি হচ্ছে দুর্গন্ধ, ছড়িয়ে পড়ছে নানা রোগ ব্যাধি। এতে করে প্রতিনিয়তই ঘটছে বায়ু দূষণ। অন্যদিকে হুমকির মুখে পড়েছে পরিবেশ। শহরবাসীর অভিযোগ, বেশিরভাগ এলাকায় নেই পৌরসভার ডাস্টবিন, আবার যেসব এলাকায় ডাস্টবিন আছে সেগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। ফলে এসব থেকে ছড়িয়ে পড়ছে রোগ ব্যাধি। বিশেষ করে এসব ময়লায় জমা পানি থেকে জন্ম নিচ্ছে মশা। এ বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ ইসলাম। তৌহিদ, শহরের পর্যাপ্ত ডাস্টবিন না থাকার কারণ কি? আবার যেসব জায়গায় ডাস্টবিন রয়েছে সেখানে নাগরিকরা সঠিক উপায়ে ময়লা ফেলছে না কেন? এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ কি ভাবছে? রোদেলা, আপনি কিছু আগে যেমনটি বলছিলেন, আসলে ময়লার ভাগাড়ে যে রাস্তার উপরে যে ময়লার ভাগাড়, এটি কিন্তু খুবই নাজেহাল অবস্থা নওগাঁয়। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি নওগাঁর উকিলপাড়া এলাকা। এটি কিন্তু একটা ব্যস্ততম সড়ক। এই সড়কের পাশে আপনারা দেখতেই পাবেন যে রাস্তার উপরে আসলে ময়লা ফেলা হচ্ছে। এখানে কিছুদিন আগে এখানে একটি ডাস্টবিন ছিল। আসলে এখন বর্তমানে সেই ডাস্টবিনটা নেই। এখন মানুষজন, এই এলাকার মানুষজন আসলে এই রাস্তার উপরে আসলে এভাবে ময়লা ফেলছে, যার কারণে প্রতিনিয়তই কিছু পরিবেশ দূষণ হচ্ছে। এগুলো থেকে রোগ জীবাণু ছড়িয়ে পড়ছে। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে কিরকম একটা বিশ্রী অবস্থা। আমরা এখানে আসার পরে এই এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা আসলে যেটি বলছেন যে আসলে এখানে যেহেতু ডাস্টবিন ছিল আগে, এখন নেই ডাস্টবিন, যার ফলে মানুষজন কিন্তু শহরের এই যে বাসাবাড়ির যে ময়লা আবর্জনা সেগুলো কিন্তু এখানে তারা ফেলে যায়, যার ফলে এটি কিন্তু একটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। পাশেই একটি বিল্ডিং হচ্ছে, সেই বিল্ডিং এর যে সরঞ্জাম, বালি বলেন, ইট বলেন, খোয়া, সেগুলো কিন্তু রাখা হচ্ছে, যার ফলে একদিকে এই ময়লার ভাগাড়, অন্যদিকে এই যে রাস্তায় যে নির্মাণ সামগ্রী রাখা হয়েছে, রাস্তা কিন্তু একদম সরু হয়ে গেছে, ফলে প্রতিনিয়ত কিন্তু দুর্ঘটনা করে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই যে দুর্গন্ধ, এই দুর্গন্ধে কিন্তু মানুষজন চলাফেরা করতে পারছে না। এটি যেহেতু একটা আবাসিক এলাকা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই সড়ক দিয়েই কিন্তু নওগাঁ জেলা প্রশাসক, নওগাঁর পুলিশ সুপার মহোদয় এই রাস্তা দিয়েই কিন্তু তারা যাতায়াত করেন। তারপরেও কিন্তু পৌর কর্তৃপক্ষের আসলে কতটা তাদের খামখেয়ালিপনায় এরকম একটি রাস্তাতম রাস্তায় আসলে ময়লার ভাগাড় তৈরি হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে এই ময়লার ভাগাড়ের ঠিক পাশেই কিন্তু একটি বালিকা উচ্চ বিদ্যালয় আছে, নওগাঁ পারিমোহন PM বালিকা উচ্চ বিদ্যালয়। এখন যেহেতু স্কুল ছুটি আছে, যার ফলে কিছুটা ভোগান্তি তাদের কম হচ্ছে, কিন্তু যখন স্কুল খুলবে এই স্কুলে যেসব বাচ্চা কাচ্চারা আছেন তারা আসলে এই ক্লাস করতে পারে না দুর্গন্ধে। আমরা পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা যেটি দাবি করেছেন যে এখানে একটি যে ময়লার ডাস্টবিনটি ছিল সেটি আসলে নষ্ট হয়ে গেছে, তারপরে পরবর্তীতে সেখানে আর দেওয়া হয়নি। খুব শীঘ্রই হয়তো সেটি দেওয়া হবে। তবে তারা যেটি বলছেন যে নওগাঁ শহরে আর অন্যান্য যেগুলো ডাস্টবিন আছে সেগুলো নিয়মিত পরিষ্কার করা হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু পৌরসভার যারা বাসিন্দা রয়েছেন তারা আসলে বলছেন যে এই ডাস্টবিন গুলো আসলে নিয়মিত পরিষ্কার করা হয় না, যার কারণে কিন্তু রোগ জীবাণু ছড়িয়ে পড়ছে, মানুষ দুর্গন্ধে চলাফেরা করতে পারছে না। তো রোদেলা, এমনটি ছিল নওগাঁ থেকে সর্বশেষ।